नमस्कार बंधुरा घरे स्पेशल मिनी कुकिंग फुड থেকে দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এটা হলো চিতে কাঁকড়া, অনেকে পাতি কাঁকড়া বলেন এদের। তো এই চিতে কাঁকড়া দিয়ে আমি আজকে 4টে রেসিপি তৈরি করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে আমি চিতে কাঁকড়াগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে এটা কিন্তু খুব অল্প জালে ভেজে নিয়েছি। আর এবার দেখুন এইটা কুশ ফল বলে। এই ফল যদি আপনারা প্রথমে কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর এর কী নাম অবশ্যই বলবেন। তো আমরা কুশ ফল মানে জানি, আর এই ফার্স্ট টাইম কিন্তু আমি এই কুশ ফল রান্না করব। তো প্রথমে আমি কুশ ফলটি ছাড়িয়ে নিচ্ছি। ঠিক পেঁপের মতো করে এই কুশ ফলটি কাটতে হয়, আর এর টেস্ট নাকি একদম পেঁপের মতো অবিকল। যাই হোক, এই প্রথমবার আমরা খাবো এই কুশ ফল। তো আমরা কুশ ফলগুলো ছাড়িয়ে নেওয়ার পরে এটাকে কেটে নিচ্ছি। আর দেখুন এর ভেতরে কিন্তু একটা আমের বিচির মতো ফল, একদম দেখুন একটা গোটা ফল, সেই ফলটা কেটে বাদ দিতে হয়। পেঁপের মতন কিন্তু অতগুলো দানা না, কিন্তু এর টেস্টটা নাকি পেঁপের মতো খেতে। যাই হোক বন্ধুরা, আমি খাইনি, ফার্স্ট টাইম এই খাবো। তো আপনারা যদি খেয়ে থাকেন অবশ্যই জানাবেন এর টেস্টটা কেমন। তো যাই হোক, আমি এই ফলটা কেটে নিয়ে তারপরে কিন্তু আমি পরপর রেসিপিগুলো রান্না করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে কুশ ফলগুলো কেটে নিয়েছি, আর 4টে কুশ ফল এখানে আমি আজ রান্না করব। এই 4টেতে দেখুন এই কাটা হয়ে গেছে। এবার এটা ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে আমি পরপর রেসিপিগুলো তৈরি করব। তো দর্শক বন্ধু, আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন, সেই ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটি এইভাবে আমার পাশে থাকবেন, আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আমি কিন্তু অল্প জালে কাঁকড়াগুলো ভেজে নিয়েছি। এবার আমি কাঁকড়াগুলো ঢেলে নিয়ে অল্প তেল দিয়ে কিন্তু আমি কুশ ফলটা ভেজে নেব। তো বন্ধুরা, এই সামান্য লবণ আর হলুদ দিয়ে আর সামান্য তেল দিয়েছি, সেটা আপনি দেখতে পেয়েছেন। আর এই ভিডিওর মধ্যে আপনি যেটা দেখতে পাবেন যে সম্পূর্ণ অল্প তেল দিয়ে কিন্তু আর অল্প মশলা দিয়ে আমি কিন্তু রেসিপিগুলো রান্না করি। কারণ আমাদের বেশি মশলা কিন্তু সবার শরীরের পক্ষে খুবই খারাপ, মানে শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। তাই যত কম মশলা বা কম তেলে যদি আপনি রান্না করতে পারেন, ততই কিন্তু আপনার শরীরের পক্ষে ভালো। তো এর পাশে দেখুন আমি শাক রান্না করছি। এই শাকটা সেদ্ধ হয়ে গেলেই প্রথমে ফার্স্ট টাইম কিন্তু আমি শাক দিয়ে রেসিপিটা তৈরি করি। তো এটা আমার মোটামুটি একটু কষা করা হয়ে গেছে। এবার আমি কষা করার পরে এটা জল দিয়ে ঢেকে দেবো, আর এদিকে আমি শাকটা তেলে করে দেবো। এই যে চিতে কাঁকড়া দিয়ে 4টে রেসিপি কী করে তৈরি করতে হয়, সেটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করি। এই শাকটা আমি এবার ঢেলে নিচ্ছি বন্ধুরা। ঢেলে নেওয়ার পরে শাকে আমরা যে সাধারণত যে মশলাগুলো দিই, কটা কাঁচা লঙ্কা, 4টে-5টা রসুনের কোয়া, এই দেখুন, আর সামান্য পরিমাণ তেল, আর এরপরে দেবো একটু কালো জিরে। তো বন্ধুরা, আমি এর শাকে কতটুকু চিতে কাঁকড়া দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই দেখুন সবার লাস্টে কালো জিরে দিচ্ছি, আর এর সাথে যেটা দেবো লাস্টে হলুদ আর লবণ। তো শাকের মশলা আপনারা দেখতে পেয়েছেন, খুব সামান্য মশলা দিয়েছি, কিন্তু এরকম অল্প মশলা দিয়ে কিন্তু আমি প্রত্যেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই রেসিপিগুলোকে যে আপনার কী মনে হতে পারে, এখানে কিন্তু অল্প মশলা হলেও কিন্তু রেসিপিগুলো খুব দুর্দান্ত টেস্টি হয়। যাই হোক, তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু এই শাকের আমি একদম জলটা পুরো মেরে নেবো, নিয়ে নামিয়ে নেব। এবার দেখুন আমি মাত্র 3খানা উচ্ছে দিয়ে কিন্তু আরেকটা রেসিপি তৈরি করি। গরমের সময় বুঝতেই পারছেন শুক্তো অবশ্যই দরকার, আর শুক্তোর জন্য সেটা একটু ঝোলঝোল হয়, তবে খুবই ভালো। তো এবার যেটা করছি, 3খানা উচ্ছে দিয়ে কিন্তু আমি শুক্তো তৈরি করি। যেহেতু বাড়িতে 2জন সুগার পেশেন্ট আছে, তাই আমি কিন্তু এখানে 1 টুকরো আলু দেবো না, সম্পূর্ণ 3টে উচ্ছে দিয়েই কিন্তু আমি শুক্তোটা করব। আর এটা একটু ঝোলঝোল করব। শুক্তো রেসিপি একটু হালকা ঝোল হলে কিন্তু খুবই ভালো হয়। আর এই রেসিপিটাও কিন্তু আমি কাঁকড়া দিয়ে করব। তো বন্ধুরা, আমার দেখুন উচ্ছেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আর জলও দিয়ে দিয়েছি। তো এবার আমি ওটা ভেজে নিয়ে জল দেওয়ার পর ঢেকে দিয়েছি। আর এদিকে আমার এই রেসিপিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি তেল দিয়ে নেব। তো বন্ধুরা, দুটো উনুনে রান্না করছে বুঝতেই পারছেন। তো আমি এবার
এতে কী পরিমাণ কাঁকড়া দিয়েছি আপনারা তো দেখতে পেয়েছেন। এবার এই সামান্য পরিমাণ তেল দিলাম কাঁচা লঙ্কা, আদা, আর দেব জিরে, গোটা জিরে আপনার তেলে করতে হবে, বাটাও দেবেন। আর স্বাদ মতো লবণ, হলুদ এগুলো তো দেবেই। তো বন্ধুরা বুঝতেই পারছেন খুব সামান্য পরিমাণ কিন্তু মশলা ইউজ করে কিন্তু আমি এখানে রেসিপিগুলো তৈরি করছি। আর আপনার যদি মনে হতে পারে যে এই সামান্য পরিমাণ মশলা দিয়ে কি কোনো রেসিপি খাওয়া যায়, আপনি ঠিক এইভাবে রান্না করে দেখবেন। যে আপনার যদি খেতে ভালো না লাগে তখন কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এই সামান্য পরিমাণ মশলা দিয়ে কোনো রেসিপি খাওয়া যায় না। আমি বলছি প্রত্যেকটা রেসিপি কিন্তু আপনার দুর্দান্ত টেস্ট হয়েছে। তো দেখুন আমার এই রেসিপিটাও কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। তো এইটা আমি একটু জাল দিয়ে ভালো করে ফুটতে শুরু করলে কিন্তু আমি আরেকটা রেসিপি তৈরি করব। তো বন্ধুরা এদিকে দেখুন আমার উচ্ছেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর এটাও আমি ঢেলে নিয়েছি। আর এখানে দেখুন 1 চামচের বেশি কিন্তু আমি কাঁকড়া দিয়ে দিয়েছি। আর উচ্ছে শুক্তো কিন্তু আমি সামান্য সর্ষে ফোড়ন দিয়েই কিন্তু করি। আর আপনারা কী দিয়ে শুক্তো করেন সেটা কমেন্টস করে জানাবেন। আমি কিন্তু এখানে ঝোল ঝোল করে উচ্ছে শুক্তো করেছি। আর এটা যে কত সুন্দর টেস্ট হয় আপনি একবার করে দেখবেন। সবথেকে জানার যে বিষয়টি, চিতে কাঁকড়া দিয়ে আপনি যেই রান্না করেন, যে সবজি রান্না করেন, সেটাই কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। সবার শেষে যেটা করব তেঁতুলের টক। আর চিতে কাঁকড়া দিয়ে তেঁতুলের টক কিন্তু অসাধারণ বন্ধুরা, সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। পারলে একবার ট্রাই করে খেয়ে দেখবেন। তো দেখুন আমি সব শেষে উচ্ছেটা যে সর্ষে ফোড়নটা তেলের থেকে তুলে নিয়েছিলাম সেটা কিন্তু আমি দেওয়া হয়ে গেছে। আর এবার দিচ্ছি তেঁতুলের টক রান্না করার জন্য এই যে সর্ষে ফোড়ন কেটে নিয়েছি, আর এতে লবণ আর স্বাদ মতো হলুদ দিয়ে আমি কিন্তু তেঁতুলের টকটি রান্না করি। আর এতেও কিন্তু আমি চিতে কাঁকড়া অবশ্যই দেবো। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন 4টে রেসিপি কিন্তু আমি এখানে পরপর রান্না করেছি। এই দেখুন চিতে কাঁকড়া। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা বুঝতে পেরেছেন যে 4টে রেসিপি কিন্তু আমি আর চিতে কাঁকড়া দিয়ে তৈরি করেছি। তো এই ভিডিও আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।